মধ্যপ্রাচ্যের আকাশ যখন উত্তেজনায় থমথমে, ঠিক সেই সময় তুরস্ক এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা দিল। তুরস্ক ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক যখন কার্যত মুখোমুখি সংঘাতের পর্যায়ে, তখন আঙ্কারা কোনো বিবৃতি বা হুঁশিয়ারির পথে যায়নি। তারা বেছে নিয়েছে সামরিক ভাষা। আনাদোলু আনালসিয়ের প্রতিবেদন অনুযায়ী 12 ডিসেম্বর 2025 তারিখে তুরস্ক সফলভাবে তার নিজস্বভাবে তৈরি উন্নত টাইফুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আরেকটি লাইভ ফায়ার পরীক্ষা সম্পন্ন করে। এই পরীক্ষাটি শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং স্পষ্টভাবে অপারেশনাল প্রস্তুতির ইঙ্গিত বহন করে। এই লাইভ ফায়ার পরীক্ষায় টাইফুন অত্যন্ত উচ্চ নির্ভুলতায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তুর্কি প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে এই সাফল্য প্রমাণ করে যে টাইফুন কর্মসূচি আর পরীক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ নেই। এটি এখন গণ উৎপাদন, সক্রিয় মোতায়েন এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত একটি অস্ত্র ব্যবস্থায় রূপ নিচ্ছে। বিশেষ করে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পরীক্ষার সময় নির্বাচন কাকতালীয় নয়, বরং সুপরিকল্পিত। প্রতিরক্ষা শিল্পের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রকেটসান দ্বারা উন্নত টাইফুন ক্ষেপণাস্ত্রটি একটি ডুয়েল কন্টেইনার TEL 8x8 সামরিক ট্রাক থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই কনফিগারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ট্রাকে দুটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় থাকে, যা দ্রুত ধারাবাহিক আঘাত বা তাৎক্ষণিক পুনরায় আক্রমণের সক্ষমতা দেয়। এটি স্পষ্ট করে দেয় যে টাইফুন এখন কেবল প্রদর্শনী অস্ত্র নয়, বরং যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত একটি বাস্তব সিস্টেম। এর আগে 2025 সালের জুলাই মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত 17তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় তুরস্ক আনুষ্ঠানিকভাবে টাইফুন ব্লক 4 উন্মোচন করে। রকেটসান নির্মিত এই ক্ষেপণাস্ত্রটি আরও 5টি উন্নত সিস্টেমের সঙ্গে প্রদর্শিত হয়। এই উন্মোচন আঙ্কারার দীর্ঘপাল্লার আঘাত সক্ষমতা বৃদ্ধির কৌশলগত লক্ষ্যকে স্পষ্ট করে তোলে এবং বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ দেশীয় প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার বার্তা দেয়। এই সর্বশেষ পরীক্ষাটি প্রমাণ করে যে টাইফুন আর প্রুফ অফ কনসেপ্ট পর্যায়ে নেই। আগের প্রোটোটাইপগুলোর তুলনায় এবার একটি সম্পূর্ণ সমন্বিত যুদ্ধ উপযোগী লঞ্চ ইউনিট ব্যবহার করা হয়েছে। আর্মি রিকগনিশনের বিশ্লেষণে দেখা গেছে, 8x8 ট্রাকের পেছনে ডুয়েল কন্টেইনার ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যা মাঠ পর্যায়ে দ্রুত মোতায়েনের জন্য আদর্শ। এটি তুরস্কের অপারেশনাল হাইপারসোনিক সক্ষমতায় প্রবেশের স্পষ্ট ঘোষণা। টাইফুন হাইপারসোনিক অস্ত্রের ক্ষেত্রে তুরস্ক আরও এক ধাপ এগিয়ে গেল। এর মাধ্যমে তুরস্ক যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ভারতের মতো সীমিত কয়েকটি দেশের কাতারে প্রবেশ করল, যারা হাইপারসোনিক সক্ষম অস্ত্র মোতায়েন করতে সক্ষম। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাইরে ন্যাটোর প্রথম দেশ হিসেবে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অপারেশনাল পর্যায়ে নিয়ে যাওয়া তুরস্ককে জোটের ভেতরেই আলাদা অবস্থানে দাঁড় করালো। হাইপারসোনিক অস্ত্র বলতে সাধারণত সেই সব ব্যবস্থা বোঝায় যেগুলো ম্যাক 5-এর চেয়ে বেশি গতিতে, অর্থাৎ ঘণ্টায় 6100 কিলোমিটারেরও বেশি বায়ুমণ্ডলের ভেতর দিয়ে চলতে পারে এবং একই সঙ্গে গতিপথ পরিবর্তনের সক্ষমতা রাখে। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে পূর্বানুমেয় বক্রপথে চলে, সেখানে হাইপারসোনিক ব্যবস্থা মাঝপথে গতিপথ বদলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে, প্রতিক্রিয়ার সময় কমিয়ে দেয় এবং ওয়ারহেডের টিকে থাকার সম্ভাবনা বাড়ায়। এসব বৈশিষ্ট্য একে সময় সংবেদনশীল ও উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য আদর্শ করে তোলে, আর এর বিস্তার বিশ্বজুড়ে উন্নত আঘাত ব্যবস্থার নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু করেছে। টাইফুনের নকশায় হাইপারসোনিক সক্ষম মাঝারি পাল্লার ব্যালিস্টিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কয়েকটি মূল বৈশিষ্ট্য দেখা যায়। উন্মুক্ত ফুটেজ ও বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী টাইফুন ব্লক 4-এ রয়েছে সলিড প্রোপেল্যান্ট 2 ধাপের বুস্টার, যা দ্রুত ত্বরণ ও দীর্ঘ সময় ধরে উচ্চ গতির উড্ডয়ন নিশ্চিত করে। উড্ডয়ন প্রোফাইলের ভিত্তিতে অনুমান করা হয়েছে এটি অন্তত ম্যাক 6 প্রায় ঘণ্টায় 7350 কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে এবং উচ্চ ও বায়ুমণ্ডলীয় অবস্থার উপর নির্ভর করে এর চেয়েও বেশি হতে পারে। ক্ষেপণাস্ত্রটি উলম্বভাবে উৎক্ষেপণ করা হয় এবং একটি ডিপ্রেস ট্রাজেক্টরি অনুসরণ করে, যা রাডার শনাক্তকরণ ও প্রতিরোধের সময়সীমা কমিয়ে দেয়।
এর টার্মিনাল পর্যায়ে একটি ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মাঝপথে সংশোধন ও এড়িয়ে চলার কৌশল গ্রহণ করতে পারে। আধুনিক হাইপারসোনিক নকশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আকারের দিক থেকে টাইফুনের দৈর্ঘ্য আনুমানিক 7 থেকে 8 মিটার এবং এর উৎক্ষেপণ ওজন সম্ভবত 5 টনের বেশি। প্রতিবেদিত অপারেশনাল পাল্লা 1000 কিলোমিটারেরও বেশি, যা একে দৃঢ়ভাবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শ্রেণীতে স্থাপন করে। ক্ষেপণাস্ত্রটি মোবাইল টিইএল প্ল্যাটফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা দ্রুত মোতায়েন এবং তুরস্কের বৈচিত্র্যময় ভূপ্রকৃতিতে উন্নত কৌশলগত নমনীয়তা নিশ্চিত করে। ডুয়াল কন্টেইনার টিইএল কনফিগারেশন ধারাবাহিক উৎক্ষেপণ বা তাৎক্ষণিক পুনরায় আঘাতের সুযোগ দেয়, যা সক্রিয় যুদ্ধ পরিস্থিতিতে একটি বড় ফোর্স মাল্টিপ্লায়ার। কৌশলগতভাবে এই পরীক্ষা ইসরায়েলের জন্য একটি স্পষ্ট বার্তা। তুরস্ক সরাসরি কোনো হুমকি দেয়নি, কিন্তু সামরিক বাস্তবতায় সময়টাই সবচেয়ে বড় ভাষা। গাজা যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতার মধ্যে এই পরীক্ষা দেখিয়ে দেয় তুরস্ক এখন দূর থেকে দ্রুত এবং প্রতিরোধ অযোগ্য আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে। সবশেষে বলা যায়, টাইফুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধু একটি অস্ত্র নয়, এটি তুরস্কের পরিবর্তিত সামরিক দর্শনের প্রতীক। পরীক্ষা থেকে উৎপাদন ও মোতায়েনের পথে এই অগ্রগতি স্পষ্ট করে দেয় আঙ্কারা এখন কৌশলগত শক্তির ভাষায় কথা বলছে এবং সেই ভাষা পুরো অঞ্চলকেই নতুন করে হিসেব করতে বাধ্য করছে। প্রিয় দর্শক, এই টাইফুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা কি কেবল শক্তি প্রদর্শন, নাকি তুরস্ক ইসরায়েল মুখোমুখি উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দেওয়ার এক স্পষ্ট সামরিক সংকেত? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্কের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।